নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য একটা ফ্যাসিলিটি দিলেন, অফার দিলেন, অন্য কোন নবী রাসূলদের জন্য দেননি, যে আপনার জন্য দিলেন। কি ফ্যাসিলিটি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ফ্যাসিলিটি হলো আপনার চেহারা মোবারক, আপনার নূরের চেহারা, নূরের দেহটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আপনার দেহটা আল্লাহ পাকের আশ্রম আল্লাহর ডান দিক খালি জায়গাটায় রাখবেন। আপনি রাজি আছেন? খুশি আছেন? আল্লাহ নবী শুনে কথাটা চোখের গোড়া দিয়ে ঝরঝর করে পানি আসেন। ও ফেরেশতা জিবরাইল, আমার দেহটা, আমার চেহারাটা আল্লাহ পাক আরশম আল্লাহ তুলে নেবে, কিন্তু বলো আমার এই দুনিয়ার উম্মতের লাশটা কোথায় থাকবে? হুজুর, আপনার উম্মতের লাশ থাকবে দুনিয়ার জমিনে। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন, ও জিবরাইল ফেরেশতা, আমি যাব না আল্লাহর সম আল্লাহ, এমন একটা দিন হবে আর নবী থাকবে না, নবী আসবেন না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আমি নবী দুনিয়াতে থাকবো না। ও আমার আল্লাহর ফেরেশতা, ওই সময় যদি আমার উম্মতের মধ্যে আসমানি কোনো গজব এসে যায়, আসমানি গজবে তারা পিষ্ট হয়ে যাবে, কষ্ট হবে, তাদের দেখার কেউ থাকবে না, তাদের খবর আর কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি হাবিবুল্লাহ কথা দিলাম, আমি এই মদিনার মাটিতে থাকতে চাই, যে দেশের মানুষ দেশের গজব আসবে, আমি রাসূলুল্লাহ দুটো হাত লম্বা করে আল্লাহ পাকের দরবারে আমার সেই সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি দোয়া চাইতে থাকবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বড্ড গন্ডগোল তো, একটু মহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। দয়ার নবী বিশ্ব নবী, দয়ার নবী বিশ্ব নবী, মতির মতো চমক দেয়, আমার নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামেলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা পড়েন, সবাই পড়েন সাল্লে আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, রসুল আমার ভালোবাসা, রসুল আমার গলার মালা, রসুল আমার আলোর বাসা, রসুল আমার কাজে কর্মে যোগায় অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সংক্ষেপ আর লম্বা চওড়া নয়, সংক্ষেপ আলোচনা। তাহলে রাসূলুল্লাহ উম্মতের মায়ায়, উম্মতের প্রেমে পাগলপানা হয়ে গেলেন। সাহাবা হুজুররা তারাও জাহান্নাম থেকে ভয় করে কেঁদেছিলেন, কিন্তু আমরা কাঁদতে শিখলাম না।
হায় হায়, দুনিয়ায় অনেক কিছু তো আছে, বেটা বেটি ছেলে মেয়ে ঘর বাড়ি জায়গা জমি অনেক কিছু আছে, থাকবে, অনেক আপনার কাজে লাগবে, কিন্তু হাসরের মাঠে কেউ আমার আপনার কাজে লাগবে না। একমাত্র আমাদের দেখার হবে আল্লাহ এবং আল্লাহ রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলের প্রেমিক ভালোবাসা হৃদয় অন্তরে রাখা দরকার। আমার ভাইরা, সংক্ষেপ এই মুহররম মাস, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা 1 তারিখে, বুঝলেন না, মদিনা শরীফ থেকে পাওয়া যায়নি, 3 দিন 3 রাত মদিনা শরীফে পাওয়া যায়নি। মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেলে, মস্তানা হয়ে গেলে, পাগল হয়ে গেলে, যে যা শুনলো নবী পাওয়া যায় না। কেউ খাজুর গাছ থেকে পড়ে আহত হয়ে গেল, ঘরে থেকে নামতে গিয়ে ধাক্কা লেগে ঠ্যাং ভেঙে গেল, কেউ বা নিহত, কেউ বা আহত। বাচ্চা কাচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করে না, অবলা জন্তু, উটগুলো, দুম্বাগুলো, ভেড়াগুলো, ছাগলগুলো তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ওরে মদিনায় নবী পায় না, মানুষের ভালো লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা দলে দলে পালে পালে খুঁজতে লেগেছেন, খুঁজে 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 কোথায় গেলেন? জমাট বাঁধানো একটা খাজুর গাছ, জমাট বাঁধানো, মানুষ যেখানে ঢুকতে পারে না সেখানে গিয়ে রাসূলুল্লাহকে পেলেন। অনেক কথা পেলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, মদিনারে আপনাকে পাওয়া যায় না, মদিনার জমিনে সূর্যের আলো পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার কান্না তো আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের ভেতরটা কেমন আওয়াজ হয়, একবার মাথা উঁচু করুন। আমি আবু বকর আমার ইবাদতে, তেলাওয়াতে, জিকিরে, আজকারে, আমার দানে সাদগায়, হজ যাকাতে আল্লাহ পাক খুশি হয়ে জানে কি দেবেন। আমি সমস্ত নেকি সওয়াবগুলো আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঁচু করুন আর মাথা রাখবেন না, আর কাঁদবেন না। সাহাবীরা সব একে একে নেকি দিতে চাইলেন, কারো কথায় আল্লাহ নবী খুশি হলেন না, মাথা তোলেন না। তামাম সাহাবীরা কাঁদতে লাগলেন, কি হবে এখন, কি হবে, কে আছে আল্লাহ নবীকে তুলবার? আম্মা জান ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা আসলেন, এসে বলে, আমার আব্বা জান একটু মাথাটা উঁচু করেন, মাথাটা তোলেন, মাথা উঁচু করেন, মাথা তোলেন। আমি ফাতেমা, আপনি মদিনায় গিয়ে থাকতে পারলেন না শান্তিতে, মক্কার মানুষ আপনাকে শান্তিতে থাকতে দিল না, আজ আপনি কাঁদবেন না। আব্বা মাথা উঁচু করেন। আমি ফাতেমা, আমার নেকি, আমার সওয়াবগুলো, আমার ইবাদতের জানে কি হবে, তামাম সওয়াবগুলো, তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আব্বা মাথা উঁচু করেন। দয়াল নবী মাথাটা তুলছেন না, উঁচু করছেন না। আমার সাহাবীরা কেঁদে হয়রান, মাজান ফাতেমা কেঁদে পাগল পানা, সহ্য করতে পারলেন না। সাহাবীরা সহ্য করেন না, আম্মা জান ফাতেমা কাঁদতে লাগলেন। আমার আব্বা জানকে কি করে মাথা ওঠানো যায়, তোলানো যায়? ওই সময় ফাতেমা বললেন, আমার আব্বা জান, আপনার সাহাবীদের নেকিতে, আপনার উম্মতের জন্য যদি নাজাতের ফয়সালা না হয়, আমি ফাতেমার নেকিতে যদি আপনার উম্মতের নাজাতের ফয়সালা না হয়, আমি ফাতেমা কথা দিলাম আমার 2টা বেটা ইমাম হাসান আর হোসাইনকে, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, আপনার উম্মতের জন্য আমি ফাতেমা আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য দান করে দিলাম। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মাথা উঁচু করলেন না, মাথা তুললে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেড়ে দেবো বাবু, ছেড়ে দেবো? বলেন যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবা, যতটুকু বলেছি বলার মধ্যে কারো মনে আঘাত লাগে, আল্লাহ মাফ করেন, আল্লাহ কবুল করেন।
আল্লাহ হায়াতে দারাজ করে। বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ করে বক্তা বসে রয়েছে, ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান। বলার মধ্যে ভুল হলে বেয়াদবি হলে ক্ষমা করবেন, মাফ করবেন, আমার জন্য দোয়া